আমরা কি আস্তে আস্তে ধীরে ধীরে কোথাও কাশ্মীর হয়ে যাচ্ছি? নিজের দেশ নিজ ভূমে পরবাসী হচ্ছি আমরা। নিজের দেশ থেকে আমাদেরকে জোর করে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ তার আলাদা নিয়ম রয়েছে, পশ্চিমবঙ্গ তার আলাদা জাতীয় সঙ্গীত রয়েছে। দেশ থেকে আমাদেরকে টেনে বার করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গকে ক্রমশ আলাদা করা হচ্ছে। গোটা দেশের কাছে প্রমাণ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ আসলে একটা বিচ্ছিন্ন দ্বীপ। আর অন্যদিকে আমরা ক্রমশ বাংলাদেশের কাছাকাছি এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ থেকে হুড়মুড়ে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারী, হুড়মুড়ে ঢুকে পড়ছে রোহিঙ্গা। তাদের পুনর্বাসনের ব্যবস্থা কে নিচ্ছে? বর্তমান সরকার। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জায়গায় জায়গায় বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদের বসতি স্থাপন করার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। কি অভিযোগ তো তেমনই। শুধু তাই নয়, আমরা দেখেছি এই রাজ্যে শাসক দলের প্রতিনিধি তিনি বলছেন যে বাংলাদেশিদের দ্রুততার সঙ্গে ভোটার আইডি কার্ড করে দেওয়া হবে। কিন্তু এটা তো স্লিপ অফ টাং নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বললেন রাজ্যের জাতীয় সঙ্গীত, উঠে দাঁড়াতে হবে, সম্মান দিতে হবে। পরের দিন সেই কাজ করে দেখিয়ে দিলেন, সেই কাজটা করে দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এখানেই থামলেন নয়, আরো এক ধাপ এগিয়ে কলকাতাকে দেশের রাজধানীও বলে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সঙ্গীত বলছেন, কখনো বাংলা সঙ্গীত বলছেন, কিন্তু জাতীয় সঙ্গীতটা বলতে পারছেন না। তার মনের খুব ইচ্ছে আছে, আমি নিজের মতো করে পশ্চিমবাংলা চালাবো, আমি নিজের মতো করে পশ্চিম বাংলাদেশ তৈরি করব, মনের মধ্যে ইচ্ছা আছে। পশ্চিম বাংলাদেশ তৈরি করার স্বপ্ন কি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটু একটু করে নতুন দেশ বাংলাদেশের দিকে ক্রমশ এগোনো হচ্ছে। বাংলাদেশ যদি দেশ হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কেন দেশ হতে পারবে?